সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের রফিকুল ইসলাম ভাই কিন্তু আনারস বিক্রি করছেন। তো ভাবলাম আজকে বেশি গরম, একটা আনারস খাওয়াই যাক। তো তার কাছে আসলে ছোট ধরনের আনারস ছিল না, তো 50 টাকা দিয়ে একটা আনারস কিনলাম। সে আগেই বলে রাখলো যে আনারসটা কিন্তু মিষ্টি হবে না, টক মিষ্টি হবে, অর্থাৎ টক এবং মিষ্টির সমন্বয়ে যেই স্বাদটা। আর সত্য বলতে কি, মিষ্টির চাইতে একটু টক মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো থানা কম্পাউন্ডের সামনেই ভাই এটা কাটতেছিল, একদম তরতাজা একটা আনারস। এবং ভাইয়ের আমি কাটিং দক্ষতা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। খুব সুন্দর করে কাটতেছিল আনারসটা। এবং আনারসের যে বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে আনারসের পুষ্টি সমৃদ্ধ একটি ফল। যাদের নাকি জ্বর ঠর হয় তারা কিন্তু আনারস খেলে কিন্তু ভালো হয়। তো ভাই কিন্তু সুন্দর করে আনারসটা পিস 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 করে কাটতেছিল আমার চোখের সামনে। আমার খুব ভালো লাগতেছিল যে আনারসটা কাটতে দেখে। এবং এত সুন্দর করে আনারস কেটে আমাদের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এটা আমরা অনেক সময় বিভিন্ন ভিডিওতে দেখেছি, চাইনিজ, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান বিভিন্ন ফল এরকম সুন্দর সুন্দর করে কেটে তারা প্যাকেটে করে বিক্রি করে। তো এই প্রথম আসলে আমিও নিজের চোখেই দেখলাম বাংলাদেশে এরকম সুন্দর করে কেটে প্যাকেটে দেওয়া হয়। আসলে খুব একটা বাইরে থেকে খাবার খাওয়া হয় না বলেই হয়তো আমি দেখিনি, আগে হয়তো এরকম অনেকেই কিনে থাকেন। তো আজকে নিজের স্বচক্ষেই নিজের জন্যই কেনা, তো সেই কারণেই হয়তো বেশি এক্সাইটেড ছিলাম। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল যেটা, যে ভাই কিন্তু সব কিছুই খুব হাইজেনিকভাবে কাজ করতেছিল। সে হাত দিয়ে, কিন্তু অনেকে আছে ডাইরেক্ট হাত ব্যবহার করে এই আনারসগুলো মাখিয়ে দেয়, কিন্তু ভাই কিন্তু হাতে একটা পলিথিন ব্যবহার করছে, তারপরে হচ্ছে আনারসগুলো সব উঠিয়ে দিচ্ছে। এবং তিনি এর মাঝে আবার একটু পরামর্শ দিলেন যে ভাই 2টা মরিচ নিয়ে আসেন, আমি দোকানদারকে বলে দিচ্ছি একটু ঝাল হলে বেশি স্বাদ লাগবে। এরপরে তিনি তার বয়াম থেকে যে বিট লবণ রয়েছে, সোডা, সেই বিট লবণটা দিয়ে দিল। আসলে বিট লবণ হচ্ছে একটু লবণও হবে এবং সাথে স্বাদও বাড়াবে। তো এই আনারস মাখার মধ্যে একটু বিট লবণ এবং আরেকটি ব্যাপার যেটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি কাসন্দি, বোতলের কাসন্দি থেকে একটু কাসন্দি ঢেলে দিল। তারপরে মরিচটা আনা হলো, মরিচটা কেটে পরবর্তীতে হচ্ছে তিনি এই আবারও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আনারস মাখাটা তৈরি করলো। আগে একটু খেয়ে দেখতেছি লবণ হয়েছে কি। সমস্যা নেই। এবার তো অফ করেন ভাই।